হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 11টা 16। আমি 11টা 16 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন আমি এসেছি বিছানা তুলতে। সকাল থেকে রান্না করা, তারপরে ছেলেকে স্কুলে পাঠানো রেডি করিয়ে, তারপর হচ্ছে চা খেলাম, তারপরে মায়ের সঙ্গে একটু ফোনে কথা বললাম, মা, দিদিমা আর মাসি তিনজনের সঙ্গে কথা বলেছি। তারপর উঠলাম, উঠে একটু শাড়িটা পরলাম, শাড়িটা পরে আমি কিছু শর্ট ভিডিও করলাম ইউটিউবের জন্য। তারপর এখন চলে এসেছি বিছানা তুলতে। এখন বিছানা তুলবো, ঘরটা মুছবো, বাসন আছে বাসন ধোবো। তো ছেলে আর আমার তোমাদের ভাইপো আর তোমাদের দাদা ভাইকে আগে ঘর থেকে বার করেছি। ওরা চলে গেছে যার যার মতো, ডিউটি গেছে, একজন একজন স্কুল গেছে। তো আমি এখন ফাঁকা, আমি এখন সারাদিন বসে টুকটাক কাজগুলো করে নেবো। যা কাজ আছে সারাদিনে টুকটাক হয়ে যাবে। কাজ টাজ করার পর খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাবো আজকে। কালকেও ঘুমাইনি, কালকে ঘুমাতে পারিনি দুপুরে, তার কারণ হচ্ছে কালকে ভিডিও করার ছিল, সকালবেলা করিনি। আজকে যেহেতু সকালে করে নিয়েছি, বিকেলে দুপুরটা আমার ফাঁকা আছি, দুপুর টাইমে আমি ঘুমিয়ে নেবো আজকে। তো চলো বিছানাটা তুলি, কি বলো তো। সকাল থেকে উঠে আজকে আমি আবার ভোরবেলা উঠে আবার শুয়ে পড়েছিলাম। ভোরবেলা উঠেছি, উঠে মানে আবার শুয়ে পড়েছি, তারপর আবার উঠেছি। না, রান্না করে না দিলেও তো খেতে পারবে না বেচারা, আমাকে রান্না করতেই হবে। তার জন্য আবার উঠে আবার রান্না করলাম। কেন, একা সংসার এইটাই হয়। আর একা সংসার দোকা সংসার, সংসার তো সংসারই, কাজ করতেই হয়, বলো, কষ্ট হলেও কাজ করতে হবে। তো বিছানাটা তুলি। আর গরম যা দিয়েছে আজকে, ফাটাফাটি গরম দিয়েছে, অনেক গরম দিয়েছে আজকে। বাইরেই বসে থাকতে হবে। দুপুর টাইমে ছোটো ফ্যান আছে, টেবিল ফ্যান চালিয়ে শুয়ে পড়বো। সিলিং ফ্যান চালানোই যাবে না, যা বড়, বুঝেছ? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো বিছানা বিছানা তুলে নিই, তারপরে আসবো তোমাদের সঙ্গে আবার গল্প করতে, না নাকি? গল্প তো করতেই হবে, গল্প না করলে হবে বলো? গল্প তোমাদের সাথে করতে, তোমাদের সাথে গল্প না করলে কাদের সাথে করবো বলো? ঠিক আছে বন্ধুরা, চলো আমি কাজ টাজ বাগিয়ে একবারে চান করে তারপর আসছি, না চলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:55, মানে 2:45। এ দেখো, কালকে যেগুলো ভেজা ছিল সেগুলো এই যে আজকে শুকিয়েছে। এগুলো আবার রাত্রেবেলা ভাজ করব। যাই হোক, আমি আজকে মাথায় শ্যাম্পু করেছি, তো মাথাটা খুব ইয়ে হচ্ছিল, মানে শ্যাম্পু না করলে ভালো লাগছিল না আর কি। তারপর পুজো দিলাম, চান করে পুজো টুজো দিয়ে এলাম। আর একটু সবজি রান্না করব, মানে কালকে তোমাদের দাদা ভাইকে দিয়ে রান্না করিয়েছি সবজিটা, তো রেখে দিয়েছি। ওইটা এখন রান্না করব, যেন রাত্রেবেলা না করতে হয়, বুঝেছ? এখন যেটা করব সেটা যেন রাতে না করতে হয়। রাতে আজকে একটু ইউটিউবে লাইভে আসার ইচ্ছা আছে। তো দেখো, চুল কি হারে যে ওঠে, শ্যাম্পু করতেও ভয় লাগে, জানো, চুল উঠতেই থাকে। তো চুলটা একটু শুকিয়ে যাবে মেলে দিলে অবশ্য, আর গরমে চুল ছাড়তে ইচ্ছা করে না। উফ, সিঁদুরটা পরে নিই।
কালারের সিঁদুরটা পরি তো কেমন। একদম খয়েরি, এটার সঙ্গে লালটা পাইল করে করতে হবে। মিক্সি করতে হবে, মিক্সিং মিক্সিং মানে এটা পুরো খয়েরি, এটার সাথে লালটা সিঁদুর পরা কমপ্লিট বুঝেছ। চলো রান্না করি। আজকে কী করেছি জানো, আজকে স্নান করার আগে ভাত খেয়ে নিয়েছি বুঝেছ। স্নান করার আগে খেয়ে নিয়েছি, হাতটা কেন জ্বালা করছে, আজ সর্ষে বেটেছি শুকনো লঙ্কা দিয়ে, তো তার জন্য হাতটা প্রচুর জ্বালা করছে জানো। তো চলো রান্নাটা করে নিই, 3টে তো বাজলোই, ঠিক আছে রান্নাটা করে নিই, রাত্রেবেলাতে একটু ফাঁকা থাকতে পারবো, সবজিটা তো রান্না হয়ে যাবে বলো। তো চলো রান্নাটা তো করি। ভাল লাগছে আমাকে, কেমন লাগছে গো আজকে? কেমন লাগছে তোমাদের দিদিভাইকে বলো না, কমেন্ট করে বলবে, ঠিক আছে কেমন লাগছে। চলো রান্না করে যাই, রাতে জামা কাপড় গোছানো আছে, রান্নাটা করে নিলে রাত্রেবেলা টুকটাক কাজগুলো করতে পারবো, তাই না। আর রান্না না হলে তারপরে মনে হয় কী করি করতে করতে টাইম চলে যায়, তাই দেখো চলে এসেছি রান্নাঘরে, সবজিগুলো কাটবো। আর জলের বালতি রেখে এসেছি, ওই যে বাইরে জলের বালতি বোতল সব বাইরে আছে, জল ভরে ভরে ওইখানে রেখে এসেছি, এখন আনবো। মিষ্টি আলু আনা করেছিলাম তোমাদের দাদাভাইকে, এখন দুটো সেদ্ধ দিই না, খেতে হেভি লাগে জানো। চলো নিয়ে আসি। বোতলগুলো কি পড়ছে, রান্না করবো। আর এরকম মিষ্টি আলু দাদাভাইকে দিয়ে রান্না করেছিলাম, মিষ্টি আলু সেদ্ধ খাওয়ার জন্য, এখন সেদ্ধ দেবো। আমার ভালো লাগে খেতে জানো, মিষ্টি আলুর পরোটা তো সেই লাগে সেই। আর মিষ্টি আলু দিয়ে ইয়ে খেয়ে দেখেছো, মিষ্টি আলু আর আতক চাল, ঠিক আছে দুটো পাল করে, মানে সে বড়ার মতো খেয়ে দেখেছো, একটুখানি চিনি দিতে হবে, নারকেল দিতে হবে, আর এটা সেদ্ধ করে তারপর মাখিয়ে হেভি লাগে বড়া, ও দারুণ লাগে, মারাত্মক লাগে। মিষ্টি আলুর পর বড়া, মিষ্টি আলুর বড়া বানাতে হবে, কিন্তু কী বলতো মিষ্টিটা কম দিয়ে বানাতে হবে, বেশি মিষ্টি দেওয়া যাবে না, মিষ্টিটা পরিমাণে একদমই কম দিতে হবে, তাই না। ভেজা গামছাটা গলায় নিয়ে ধরে বসে আছি,
মিষ্টিটা পরিমাণে একদমই কম দিতে হবে যেন সবাই খেতে পারে। মিষ্টিটা বেশি দিলে খেতে পারবে না, আর আমার বরের তো খেতেই পারবে না, ওকে আরও মিষ্টি কম দিতে হবে। আমারও খাওয়া যাবে না যেহেতু মিষ্টি কম খেতে হবে, তাই তো। তো একদিন বানাবো, হ্যাঁ, মিষ্টি আলু রেখে দেবো, একটা দিয়ে হয়ে যাবে, সেদ্ধ করে আতপ চালটা গুঁড়ো করে পুরো মাখিয়ে তেলে ভেজে মুড়মুড়ে হবে, একদম মচমচ করবে বড়া, মুখে দিলেই নিয়ে যাবে। অনেক কিছু জানি কিন্তু টাইম তো হয় না করার। এই দেখো এখন এই যে চান্দান করে জাস্ট এই যে রান্না করে এখন রাতে রান্নাটা করব, আর ওইটাতে তৈরি করতে তো অনেকটাই টাইম লাগে জানো, ওই জন্য আর হয় না। একা থাকলে তো হয় না, একার জন্য হয় না। এখানে যদি মা থাকতো, হ্যাঁ, তো মাকে বলতাম মা এটা করে দাও এটা করে দাও, তাহলে হয়ে যেত। কিন্তু মা আর আমি করতাম, খেতাম সবাই মিলে। সবাই মিলে খেতে ভালো লাগে, একা একা খেতে ভালো লাগে না, বুঝেছো? একা ভালো লাগে না কোনো কিছু খেতে, সবাই মিলে এক জায়গায় বসে বেশ আনন্দ করবার খাওয়া হয়, ভালো একটা জিনিস তৈরি করলে ওইটাই ভালো লাগে, বুঝলে? চলো সবজি মবজি কেটে আমার মতো আমি রান্না শুরু করি, তাই না? ঠিক আছে, তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার তো আমি আজই খেয়ে নিয়েছি সবার ফার্স্ট, স্নান করে পুজোটা দিলাম, বাসন দিয়ে স্নান করে পুজোটা দিয়ে এই জাস্ট তোমাদের সামনে এলাম। তা আজই ঘুমাবো না, আমি কালকেও ঘুমাইনি, আজকেও ঘুমাবো না। তার কারণ হচ্ছে আমাকে রান্নাটা করে নিই, লাইভে রাত্রেবেলা আবার আমার একটু লাইভ করার ইচ্ছা আছে ইউটিউবে, বুঝেছ? তো চলো 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 চলো, কাটি দুটো দিলেই হয়ে যাবে, আর সেদ্ধ দেবো দুটো, ব্যাস। দুটো সেদ্ধ দেবো না, একটাই সেদ্ধ দিই। ছেলে যদি খায় খাবে, না খায় না খাবে। আমার তো ভালো লাগে খেতে সেদ্ধটা। আমরা রয়েছে বাইরে, দেখেছো? বোতলগুলো আনতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো আসছে, রান্নাটা করে নিই। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5টা 20। আমি জাস্ট রান্নাবান্না করে কমপ্লিট করলাম, বাসন টাসন ধুয়ে কমপ্লিট করে হাতে মুখে জল দিয়ে জাস্ট ঘরে এসেছি। তার মধ্যেই তোমাদের দাদাভাই আজকে ভাত নিয়ে যায়নি দুপুরে, তারপরে খেতে এসেছিলো, খেতে দিলাম, খেয়ে দিয়ে ও চলে গেল দোকানে। আর আমি ভাবছি এখন একটু শোবো, মানে 5টা 20 বাজুক আর 6টা 20 বাজুক, এখন আমি একটু রেস্ট নেব, মানে শুয়ে না রেস্ট নিলে ভালো লাগবে না। এই দেখো আমার বিছানা রেডি, দেখেছো? এখানে আমি একটু শোবো, বাইরেই শোবো, ঘরে শোবো না, তো শরীরটা একটু ভালো লাগবে, তাই না? সারাদিনে তো একটু রেস্ট পাইনি, শুয়েও নাই, কাজ করতেই সারাটা দিন কেটে গেছে। এখন একটু শুয়ে রেস্ট নিই, তারপরে সন্ধ্যার টাইমে তোমাদের সঙ্গে গল্প করতে আসবো, চা খেতে খেতে গল্প করবো, হ্যাঁ? বাবা শরীরটা একদম গেছে। যাক, একটার দিকে ভালো হয়েছে, রাতে রান্নাটা আমি সকাল সকালে আমার হয়ে গেল, শুধু রাত্রেবেলা গরম গরম রুটি করব, তাহলেই হয়ে যায়। তরকারিটা তো হয়ে গেছে, তরকারিটাই হচ্ছে আসল, বুঝেছো? তরকারি হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই, শুধু গরম গরম রুটি করলেই ব্যাস। তো চলো শুই একটু, উফ গরম, ফ্যানটা একটু স্পিড দিই। ফুল স্পিড রয়েছে কিন্তু খুব একটা জোর নেই ফ্যানে, কেন কে জানে। কুকুরগুলো এত জ্বালায় না বাবা, দিন রাত শুধু কিছু না কিছু প্রবলেম নেই, কিছু না, শুধু চিল্লাতেই থাকে বাবা। এতক্ষণে টাইম হলো, বুঝেছো? এতক্ষণে টাইম হলো, কটা বাজলো? 8টা 35, 8টা 35-এ টাইম হলো। এখন কি করবো বলো তো? এই যে জামা কাপড়গুলো পেছনে দেখতে পাচ্ছ, এগুলোকে ভাঁজ করব, বুঝেছো? জামা কাপড়গুলোকে ভাঁজ করবো, জামা কাপড়গুলো ভাঁজ করে
কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো কালকে শুকিয়ে গেছে, সেগুলো তো ভাঁজ করে রেখেছি। আজকে যেগুলো শুকিয়েছে সেগুলো এই যে আরও জড়ো হয়েছে অল্প, সেগুলো আমি কালকে অল্প আছে সেগুলো কেচে দেবো। অল্প অল্প করে কেচে নিলে কোনো ঝামেলা থাকে না, বুঝতে পেরেছ? তো যাই হোক, এগুলো গুছিয়ে নিই, ঠিক আছে? এগুলো গুছাতে না হলে জানো তো কী হবে, এই খাটে শোবে তো যখন, তখন এগুলোকে এরকম জড়ো করে নিয়ে রেখে দিতে হবে। সেইগুলো সেই কুচকিয়ে যায়, সে কেমন হয়ে যায় জামা কাপড়গুলো। আর সঙ্গে সঙ্গে শুকিয়ে গেলে দুপুরবেলা ভাঁজ করার দরকার ছিল আমার, সে তখন তো আমি করতে পারলাম না, তখন ভাঁজটা আমার করা হলো না। তখন কি করতে করতে টাইমটা চলে গেল। আর তারপরে দেখবে একটু না শুলে না ভালো লাগে না। আর আজকে খেয়েছি কখন বলো তো, সেই 12টার সময় খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে স্নান করেছি, স্নান করে আর কিচ্ছু খাইনি। স্নান করার পর রুটি করলাম, ভুল বলছি, সবজি রান্না করলাম, তরকারি করে রাখলাম, তরকারি করেছি। তারপরে তোমাদের দাদাভাই এসে খেতে দিয়েছি। তারপরে বাসনগুলো ধুয়ে আমি শুয়ে পড়েছিলাম বিকেলবেলাতে আজকে। তারপর উঠলাম, উঠে তারপরে চা খেলাম। চা খেয়ে ভাবলাম যে না, এবার বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করি আর তোমাদের সঙ্গে গল্প করি। তাই তো এলাম, বুঝেছ? তাই তো গল্পও করা হবে আর জামা কাপড়গুলো গোছানো হবে। তো চলো করে নিই নাকি? আর টিপটা পরেছি দেখো আজকে, ভালো লাগছে আজকে টিপটা। 2 in 1 কালার, 2 in 1 কালারের টিপ পরেছি, ভালো লাগছে। যেটা কাজ সেটা তো করতেই হবে, তাই না? এগুলো তুলে দেবো, এগুলো তো আর এখন লাগে না, এগুলো আর লাগবে না, সে আবার সামনের বছর। তাও এটা ধোয়া ছিল না, আমি ধুয়ে রেখেছি, ধুয়ে তুলে দেবো বলেই। না ধুয়ে তুললে তো হবে না, না ধুয়ে তুললে বিচ্ছিরি একটা কেমন গন্ধ ছাড়বে, তার জন্য ধুয়ে রেখেছি। ধুয়ে বাক্সের মধ্যে ভরা ভালো না? এখন আটা মাখতে যাব, রুটি করার আছে, আটা মাখবো, তাইলে হয়ে যায় আমার। কাজ কিন্তু সারাদিনের শেষ নেই জানো, টাইম কোথায় বলো? কার সঙ্গেই বা আড্ডা দেবো, কাকেই বা বলবো আমাদের ঘরে এসে বসো গল্প করি? বিশ্বাস হয় না আর কাউকে, বুঝেছ? জামা কাপড় অনেক হয়ে গেছে, এখন আমার আবার একটা শোকেসের দরকার আছে, দেখি কি করা যায়। এই মানে ইচ্ছে না এখানে আর কিছু করার, বুঝেছ? সব কাচা কুচি কালকেও আজকেও রেখে গেছিলো, আমি বললাম নেই না, আজকে আমি তোর কাছাকাছি করবো না, আজকে আমাকে কাছাকাছি কেউ করাতেও পারো না, আজকে ভালো লাগছে না, এ করে আজকে বন্ধ গেছে। এটা হচ্ছে ব্লাউজের বান্ডিল, ব্লাউজগুলো নষ্ট হয়ে গেল, ব্লাউজ আনতে হবে কটা। আসার আগেই আমাকে আটা মাখতে হবে, নাহলে এসে বলবে এখনো কিছু হয় নাই। ও আসার আগেই আমাকে আটা মাখতে হবে।
বিছানা চাদরটা ভাঁজ করে রেখে দিই, পরে করা যাবে। মানে একটা তুলে রাখি, একটা পাতি, একটা ধুয়ে রেখে দিই, মানে ওইটা নোংরা হলে যেন একটা বিছানা চাদরটা পাতা যায়, বুঝেছ? এখন কদিন থেকে শাড়ি পরছি, শাড়িগুলো তো ছিঁড়তে হবে বলো, শাড়ি পরছি, শাড়ি আছে, শাড়িগুলোকে তো পরে পরে নষ্ট করে দিতে হবে। তারপরে যেটা দেখবো নরম হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের দোকানে লাগে, আমাকে কালকেও বলেছে কাপড় দিতে। হলো আজকের মতো গুছানো। এই দুটো ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে দেবো। গামছাটা এলেই বলবে গামছা কই, গামছা লাগবে। বলবে গামছা দাও, এলেই বলবে গামছা গামছা, কোথায় গামছা, খুঁজে বেড়াবে, বুঝছো? যাক, গোছানো কমপ্লিট। তার চুলটা বাঁধবো, আমি একটু পরে বাঁধি, এইগুলো রাখবো, ব্লাউজগুলো লিপস্টিক পরেছিলাম আমি একটুখানি, আচ্ছা একটুখানি পরেছিলাম, চুলটা বেঁধেই নি, গরমও লাগছে। গার্ডার কোথায় রেখেছো কি জানে, কালো গার্ডার দরকার আমার একটা। চুল বাঁধা হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কোন ঘড়ির কাঁটা এখন 8:45, তো আমাকে রুটি করতে হবে না, আটা মাখতে হবে। তো তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে, টাটা।